এখন দেখেন এই রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। আর পিছনে যে আপনারা হচ্ছে টানেল দেখছেন, এই টানেল কিন্তু আসলে আমরা সব সময় আসলে আপনারা কল্পনাই করতে পারতাম, কখনো বাস্তবে দেখতে পারতাম না। সেটা কিন্তু আসলে স্বৈরাচার সরকারই কিন্তু করে দিয়ে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। রাইট নাও আমি আছি, এই যে দেখেন আমার হাতের ডান পাশে কর্ণফুলী টানেলের আশেপাশে। আর এই রাস্তাটা দিয়ে আসলে চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়া যায়, তারপরে 15 নম্বর নেভাল এরিয়া, সব জায়গায় কিন্তু আসলে যাওয়া যায়। আর এই যে আপনারা উন্নয়ন দেখতেছেন, এগুলা কিন্তু সব কিছুই আসলে স্বৈরাচার সরকারের আমলের। আর যার কারণে কিন্তু আমরা স্বৈরাচার সরকারের যে উন্নয়ন, এগুলো কিন্তু আসলে আমরা ভুলতেই পারতেছি না। কারণ চোখের সামনে যা দেখবেন সবই আসলে ওই সরকারের আমলেই। কারণ ওই সরকার আসলে আপনার দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে আপনার যতটুকু পারছে যখন আপনার হচ্ছে উন্নয়ন করার জন্য চেষ্টা করছে। আর সেই সাথে আসলে কোন সরকার ভালো কোন সরকার মন্দ সেটা কিন্তু আসলে আমরা টোটালি জাজমেন্ট করতে পারবো না। কারণ হচ্ছে যখন আমরা একেবারে ছোট ছিলাম, যখন আসলে আপনার হচ্ছে আওয়ামী লীগ বিএনপির একটা আপনার নির্ভেজাল মুক্ত একটা ভোট হইতো, তখন কিন্তু আসলে এত উন্নয়ন ছিল না কখনোই। তো এক সরকার আপনার টানা এতদিন থাকার কারণেই কিন্তু আসলে এত সুন্দর উন্নয়নটা আমরা দেখতে পারছি। আর সেটা যে আসলে অন্যান্য সরকার এর থেকে ভালো করতো না সেটা কিন্তু আমরা জানি না। কারণ সরকার পতন হইলেই তখন আমরা বুঝতে পারতাম যে আসলে আপনার স্বৈরাচার সরকার থেকে অন্য সরকারই এর থেকে ভালো উন্নয়ন করছে। কারণ এখন দেখেন এই রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। আর পিছনে যে আপনারা হচ্ছে টানেল দেখছেন, এই টানেল কিন্তু আসলে আমরা সব সময় আসলে আপনার কল্পনাই করতে পারতাম, কখনো বাস্তবে দেখতে পারতাম না। সেটা কিন্তু আসলে স্বৈরাচার সরকারই কিন্তু করে দিয়ে গেছেন। আমরা সেই উন্নয়নগুলো এখন আসলে আমরা ভোগ করতেছি। তো মানুষের খারাপ দিক ভালো দিক আসলে দুইটাই থাকবে। আমরা ভালো দিকগুলো আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি, খারাপ দিক থাকবেই মানুষের। তো সেই সাথে মানুষের ভুল ত্রুটি নিয়েই আসলে মানুষজন তার লাইফ লিড করে। হয়তোবা আপনার আওয়ামী লীগ সরকারও সেই ধরনের কিছু ভুল পদক্ষেপ নিয়ে গেছিল, যার কারণে এই ধরনের একটা পতন আমরা দেখতে পাইলাম। আসলে জানি না আসলে কে ভালো ছিল কে মন্দ ছিল। কারণ একটানা সরকার থাকার কারণে কিন্তু আসলে আমরা ভালো মন্দটা জাজমেন্ট করতে পারিনি। আর যখন আসলে নির্ভেজাল মুক্ত ভোট হইতো তখন কিন্তু আসলে আমরা অনেক ছোট ছিলাম। মানে আমরা বলতে আমি অনেক ছোট ছিলাম তখন, নির্বাচন সম্পর্কে রাজনীতি সম্পর্কে তেমন একটা বুঝতাম না। আর এখন তো যখন যখন বুঝি তখন থেকেই শুধু স্বৈরাচার সরকারের আমলই দেখে গেছি। তাহলে আসলে ভালো কে মন্দ কে সেটা কিন্তু আমার কাছে জাজমেন্ট করার কোনো ওয়ে নাই। কারণ এক সরকারই ছিল, এক সরকারই যা পারছে তাই কাজ করছে। এর থেকে আপনার অনেক কিছুই ভালো হইতে পারে মন্দ হইতে পারে। যাই হোক, কথা আর বাড়াবো না, আজকের এই ব্লগটি এখানেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।